স্যার আজকে শর্মিষ্ঠা পানোয়ারির যে কেসটা ছিল সেই কেসটা কি রায় উঠে? আজকে অনারেবল হাইকোর্ট ডাইরেকশন দিয়েছে স্টেটকে কেস ডায়েরিটা 5 তারিখে প্রডিউস করার জন্য। কারণ আমরা শর্মিষ্ঠা পানোয়ারির বেলের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, আবেদন করেছিলাম। কেস ডায়েরি না দেখে অনারেবল হাইকোর্ট এই বিষয়ে কোনো জাজমেন্ট পাস করবে না বলে ডাইরেকশন দিয়েছে স্টেটকে টু প্রডিউস দ্য কেস ডায়েরি অন 5th। অনারেবল হাইকোর্ট স্টেটকে ডাইরেকশন দিয়েছে যে ওর বেসিক যে অ্যামিনিটিসগুলো আছে অ্যাজ আ ম্যাটার অফ ন্যাচারাল জাস্টিস কারেকশনাল হোমে যাতে প্রোভাইড করা হয়। অনারেবল হাইকোর্ট এটাও ডাইরেকশন দিয়েছে স্টেটকে গার্ডেন রিচ পিএস কেসটা ছাড়া আর যে কটা এফআইআর শর্মিষ্ঠার নামে হয়েছে সেই সব এফআইআরগুলো এখন স্টে থাকবে। আর ফার্দার ডাইরেকশন দিয়েছে অনারেবল হাইকোর্টকে যে ফার্দার কোনো এফআইআর ইন রিলেশন টু দ্য সেম কজ অফ অ্যাকশন যেন আর ইনিশিয়েট না করা হয়। কতগুলো আরো এক্সট্রা এফআইআর পড়ে? So far as the information that we have, গার্ডেন রিচ পিএস কেস নাম্বারটা ছাড়া আরো 3টে এফআইআর হয়েছে। যে বিষয়টা উঠে আসছে যে তাকে 13ই জুনের আগে তাকে ছাড়ানোর বিষয়টা যেটা উঠে আসছে সেটা কি সম্ভব? আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করে এগিয়ে যাই, আশা করি ওটা হয়তো হয়ে যাবে। স্যার ওয়াজেদ খানের বিরুদ্ধেও মানে বিভিন্ন রকম অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিছু পুলিশ অ্যাকশন কি নিচ্ছে? সেটা তো পুলিশই বলবে পুলিশ কি অ্যাকশন নিচ্ছে, কারণ পুরোটাই হচ্ছে তদন্তর বিষয়। আশা করি পুলিশ তদন্ত করবে, দুটো মামলারই তদন্ত ভালোভাবে করবে, সেই জন্যই আমরা ওয়েট করছি পুলিশের তদন্ত। দাদা আরেকটা জিনিস, যেটা শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করা হয়েছিল সন্ধ্যের পর, যে বিষয়টা নিয়ে বারবার বিতর্ক উঠে আসছে, এই জিনিসটা কি করা যায় সন্ধ্যের পর গ্রেপ্তারের? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে শর্মিষ্ঠাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল সেটা ইললিগাল, ব্যাড ইন ল। কেন ব্যাড ইন ল? কারণ শর্মিষ্ঠার আগেনস্টে যখন এফআইআরটা হয় তারপর সে বারবার থানায় যায়, কারণ তার প্রাণনাশের হুমকি আসে, মডেস্টি আউটরেজের হুমকি আসে। পুলিশ কিছু করেনি, তার প্রাণে বাঁচার জন্য সে কলকাতা ছাড়তে বাধ্য হয়। পরবর্তীকালে পুলিশ বলে যে আমরা 35(3) নোটিশ নিয়ে তার ঘরে গেছিলাম, কিন্তু আমরা তাকে পাইনি বলে লনেট সিজিএম অ্যাট আলিপুরে ওনারা একটা আবেদন করেন যাতে ওর আগেনস্টে ওয়ারেন্ট ইস্যু করা হোক। অন স্ট্রেংথ অফ দ্যাট এফআইআর অ্যান্ড দ্য ওয়ারেন্ট she was arrested and produced before the learned CJM at Alipur. আরো একটা বিষয়, তার যে ভিডিও বার্তা সে ডিলিট করে দিয়েছিল, পরবর্তীতে সেটা থেকে কোনো রকম দাঙ্গা বা কিছু ছড়ায়নি। এইভাবে গ্রেপ্তার করাটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা তো প্রথমেই বলেছি গ্রেপ্তারিটা ঠিকভাবে হয়নি, ইন অ্যাকর্ডেন্স উইথ ল হয়নি, আইনটাকে মেনে হয়নি। এটা একটা হারাকিরি ব্যাপার পুলিশের তরফ থেকে হয়েছে এবং আমরা এই গ্রেপ্তারিটা একদমই ইললিগাল বলে আমরা এটা মানছি। এই বিষয়ে নিচ্ছেন বা আপনারা কি করছেন? আপাতত আমরা 5 তারিখের হিয়ারিং এর জন্য অপেক্ষায় আছি। কেস ডায়েরি প্রডিউস হবে অনারেবল হাইকোর্টে 5 তারিখে, তারপর দেখা যাবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।